বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমরা যেখানে দাঁড়িয়ে খুতবা দিই, খুতবা মানে বক্তব্য, এটাকে বলে মিম্বার, এটাকে বলে মেহরাব। এই মেম্বারটা আপনারা যারা সৌদিতে মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, 3 ধাপ নয় 12-13টা ধাপ আছে। অনেক উপরে উঠে ইমাম সাহেব বক্তব্য দেয়। তো এখন এটা তৈরি করা হয়েছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন সেটি একটা মরা খেজুর গাছের অংশ, খেজুর গাছের একটা অংশ কেটে তার উপরে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। এরকম তৈরি তখন ছিল না। পরবর্তীতে যখন কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগলো, তখন এইভাবে একটা মেম্বারের ব্যবস্থা করা হলো। মেম্বারের ব্যবস্থা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেম্বারের উপরে উঠতে যাচ্ছেন, আর মরা কাঠের অংশ যেটার উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতেন, মরা কাঠের সেই খেজুর গাছের অংশটা ওখান থেকে অপসারণ করছেন, অর্থাৎ সরিয়ে দিচ্ছেন। যখন সরিয়ে দিচ্ছেন, মরা কাঠের সেই ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। মরা কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন কাঁদছো? মরা কাঠের ভিতর থেকে আওয়াজ আসলো, আমি কাঁদছি এই জন্য, আমার পিঠের উপরে, আমার গায়ের উপরে দাঁড়িয়ে কোনো সাধারণ মানুষ নন, এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল আমার গায়ের উপরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। এখন মেম্বার তৈরি করা হয়েছে, আমি এই জন্য কাঁদছি, আমার উপরে বিশ্বনবী আর কোনোদিন দাঁড়াবেন না, এই দুঃখে আমি কাঁদছি। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের দ্বারা খেজুর গাছের একটা অংশ বহু আগে কাটা হয়েছে, তার ভিতর থেকে কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড় দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ। আপনারা আগে পরে হয়তো শুনেছেন, পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাম কাছাকাছি যে জিজ্ঞেস করছে, পাথর তুমি কাঁদছো কেন? পাথরের ভিতর থেকে আওয়াজ আসে যে আমি কাঁদছি, আকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, আমি হয়তো জাহান্নামে সেদিন নিক্ষিপ্ত হব, সেই ভয় আমি কাঁদি। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এমন কিছু নেই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাতি কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলাইহিম বিমা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা, তোমরা কি জানো না? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন আপনাকে আমাকে, তোমরা কি জানো না আসমান এবং জমিনের মধ্যে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। আমরা যেমন বলি সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহর, সবাই পবিত্রতা বর্ণনা করে, গুণগান করে। বিশেষভাবে সাফফাতিত তায়র, বিশেষ করে উড়ন্ত পাখি, তারা 2 পাখনা মিলে যারা শূন্যের উপরে উড়ে বেড়ায়, হাওয়ার উপরে ওড়ে 2 পাখা দিয়ে। তাহলে আল্লাহ তাআলা যখন এই কথা বলছেন, পাক পাখালি আল্লাহর নামে তাসবিহ এবং গুণগান করে। আমরা দেখতে পাই বাঁশঝাড়ে হাজার হাজার পাখি
সন্ধ্যার সময় গোধূলিতে এসে কিচিমিচি রবে ডাকে। আবার যখন শবে সাদেক হয়, শবে সাদেকের সময় কিচিমিচি রবে ডাক শুরু করে, সবাই মাঠে ময়দানে এদিক সেদিক ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার কোরআন বলছে, যদিও তোমরা শুনছো কিচিমিচি রবে ডাকে, কিন্তু আমার সত্তার কসম, ওদের ভাষা দিয়ে আমি আল্লাহ আমার নামে সেই ভোরে শবে সাদেকের সময় উঠে, ঘুম থেকে জেগে উঠে তারা আমার নামে জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা তাফআলুন বিমা তা'লামুন। ওরা যে তাসবিহ পাঠ করে, গুণগান করে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কেও তাদের ধারণা আছে। আল্লাহ তাআলা সেগুলো জানেন, ওরা কোন অবস্থায়, কোন পরিস্থিতি, কোন পদ্ধতিতে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে এখন ওদের তাসবিহ আর আমাদের তাসবিহ, ওদের জিকির আর আমাদের জিকির কি একরকম? কথা বলেন। আমি একটু আগে ধারণা দিয়ে নিয়েছি, ওদের জীবন পরিচালনা, জীবনযাত্রা একরকম আর আমাদের একরকম। ওদের সাথে আমাদের, পশু পাখির সাথে মানুষের কোনো কিছুই মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির উপরে নামাজ ফরজ করেননি, পশু পাখির উপরে রোজা ফরজ করেননি, পশু পাখির উপরে, অন্য প্রাণীর উপরে হজ ফরজ করেননি, যাকাত ফরজ করেননি। এগুলো ফরজ করেছেন মানুষের উপরে। ওদের তাসবিহ, ওদের জিকির, ওদের আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য একরকম আর আমাদের সম্পূর্ণ আর এক রকম। ওদেরকে যেটা আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, ওটা হলো তাদের জন্য হেদায়েত। আর মানুষের জন্য যে শিক্ষা, মানুষের জন্য যে আদর্শ আল্লাহ তাআলা দিয়েছেন অসংখ্য নবী রাসূলদের মাধ্যমে, আমাদের জন্য সেটা হলো হেদায়েত।